জানি জানি মোর বন্ধন ছেড়ে যাবে বারে বার, ছেড়ে যাবে বারে। কিন্তু তারা সমস্ত যাত্রীকে রিফিউজ করছে, একেবারে যাওয়া দিচ্ছে অপবাদ ওদের নামে দেওয়া হোক। সেই কথা বলে অনেক শ্রমিককে অ্যারেস্ট করা হলো, ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হলো। গোটা ট্যাক্সি ইউনিয়ন শ্রমিকরা তারা এর প্রতিবাদ করলেন। হবে এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই মরণ তৈরি করতে হবে, এ লড়াই মরণ তৈরি করতে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই বন্ধ, শালিমার ট্রেন বন্ধ, মালবাস খোলার নাম নেই। একটার পর একটা কারখানা এখানে একের পর এক বন্ধ হয়েছে। তারপরে চোরাবাজির জন্য বন্ধ হয়ে যায়। কারখানা শুরু করতে না পেরে গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। বর্তমানে আসানসোল দুর্গাপুরের শিল্পাঞ্চল, আমাদের রাজাঘাটে সমস্ত পাঁচচারি করে রাখছে। যখন বাইরের শিল্পপতিরা তাহলে আসবেন কেন? রাজ্যের মধ্যে যদি অরাজকতা থাকে তাহলে বাইরের শিল্পপতিরা আসতে চাইবেন? আসেন কি ঘটনা? যখন এটা চলছে, ভারতের অন্যান্য অঞ্চলের শিল্পপতিরা পশ্চিমবাংলায় আসছেন না কেন? যদি ভারতের শিল্পপতিরা যে কারণে আসছেন না, সিঙ্গাপুরের শিল্পপতিরা সেই কারণগুলোকে অগ্রাহ্য করে আসবেন এমন তো মনে হচ্ছে না। ওইরকম অনেক মৌ স্বাক্ষরিত হয়েছে, অনেক আশ্বাস পেয়েছি আমরা গত 3 বছর ধরে, সবাই হচ্ছে আমাদের। কিন্তু হলদিয়া শিল্পাঞ্চল এখন বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিম বাংলার গর্ব ছিল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করা হবে। ভারতের শিল্পপতিরা মুখ ফিরে দিয়েছে। যতই বলুন বেঙ্গল লিস্ট অনেকগুলো সম্মেলন করেছেন, মুম্বাইতে, এখানে মিলন মেলা। সেই জন্য আমাদের এমন কোন আশার সঞ্চার এখনো পর্যন্ত হয়নি যে রাজ্যে শিল্প হবে। প্রথমত জমি নেই, যে জমি দেখাচ্ছে কুমিরের ছানার মতন, সেই জমিতে বড় শিল্প হওয়া সম্ভব হয় না। ভারতের শিল্পপতিরা প্রত্যাখ্যান করলেন পশ্চিমবাংলার বর্তমান অবস্থার জন্য এখানে শিল্প করতে। যে কারখানাগুলো আছে চালু ছিল তাও বন্ধ হয়ে যাচ্ছে। একটি সংবাদ নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে পার্লামেন্টে আমরা প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলা ক্ষুদ্র শিল্পে আমরা তো 80 সাল থেকেই ফার্স্ট, বামফ্রন্টের আমল থেকে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে ভাষণ দেন, ক্ষুদ্র শিল্পে আমরা ফার্স্ট। আসলে তো 34 বছরে যেগুলো ভালো ছিল সেগুলো কিছু কিছু চলছে, বাকিটা সেখানেও ক্ষয় হচ্ছে। আমরা পার্লামেন্টে জিজ্ঞাসা করেছিলাম যে ক্ষুদ্র শিল্পের অবস্থা কি সারা দেশে, ছোট মাঝারি কারখানা। কঠিন পরীক্ষা, আপনি সেটা একটু ব্যাখ্যা করুন। কর্মসূচি গ্রহণ করা অনেকগুলো বিষয় আছে আজ অবস্থানের জন্য। সেই সমস্ত কর্মসূচি নিয়ে আজকে আমাদের কেন্দ্রীয় সমাবেশ হবে, এখানে আমরা কর্মসূচি ঘোষণা করব। অবস্থানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। আজকে উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবাংলায় শিল্প আছে না, যে শিল্প আছে তা বন্ধ হয়ে যাচ্ছে। কেন্দ্রের মোদী সরকার যে কর্মচারী সাধারণ মানুষের আর এখানে যাতে আন্দোলন করতে তার জন্য গড়িয়াতে একটি কারখানা বন্ধ গেছে। এখানে অভিযোগ বলছি যে সিটু এমন আন্দোলন করছে যে হ্যাঁ এমন অভিযোগ হচ্ছে, সেটা একটু বলুন। কোনো আন্দোলন যায় না, আমাদের মজুরিটা দেওয়া লাভ করতে আর কিন্তু আমরা চাই 8 ঘন্টার বেশি এছাড়া
কি মজুরি দিচ্ছিল না বা সাটাই হচ্ছিল? জমি যদি কারখানা বন্ধ করতে আমাদের কিছু করার নেই, কাটবেন করা তার মানে বাস ভাড়া বাস ভাড়া দিয়ে নবান্নে ভোটে চলেছে। বাস ভাড়া কি আমরা কেউ কেনা চাই না। ইতিমধ্যে কাজ করে ভেঙে ভেঙে বাড়ে খুবই অসুবিধা হয়। আমরা এই জন্য দাবি করেছি, যেটা দাবি মমতা ব্যানার্জি উল্লেখ করতেন যখন বিরোধী নেতা ছিলেন, যে দাম বাড়ছে, যে দাম বাড়ছে, তার জন্য রাজ্য সরকার দরদ থাকে, যাতে যে পরিস্থিতি দিনের পর দিন যেদিকে এগোচ্ছে সেটা রাজ্যের স্বার্থের পক্ষে মঙ্গলজনক নয়, রাজ্যবাসীর পক্ষেও সেটা কারো কোনো উপকারের রাজ্যে কোনো একটা পাতায় আপনি ধর্ষণ নেই এমন একটা সংবাদ দেখবেন না। তোলাবাজির সঙ্গে দলের পরিস্থিতি হচ্ছে, একটা দিকের দলের কর্মী একজন আরেকজনকে খুন করছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে খুন করছে। কর্পোরেট সংলগ্ন রাজারহাট সংলগ্ন এলাকায় যারা থাকেন প্রতিদিন রাতে বোমাবাজি হচ্ছে, সাংসদের সঙ্গে বিধায়কের দুই দলের গণ্ডগোল, প্রতিদিন বোমাবাজি হচ্ছে, গোষ্ঠীতে গোষ্ঠীতে গণ্ডগোলে কারখানা বন্ধ হচ্ছে, বোমাবাজি নিয়ে গণ্ডগোল। এক দল যদি টাকা নিয়ে যায় সঙ্গে সঙ্গে আরেক দল এসে বলে ওকে দিয়ে নামায়, তাহলে এটা কোনো এই রাজ্যে একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছে যে